এবারে লক্ষ্য রাখো মানুষ সকলের মধ্যে আপনার এক বেমার আছে যে বেমারের নাম হইয়া তা হলো রাইতমুতা। এক গুরু মানুষের রাইত পেশাব করে বিছনা হাইলাকান্দিত না হইতে পারে, অন্যান্য জায়গা পাওয়া যায়। আপনার বয়স 40 হইয়া আসছে, ছোটো কালো পেশাব করছিল, মাইয়ে সোফা করছিল। এর বাদে ওলা কোনো বাকির বিয়ার লাভ হয়েছে, মাইয়ে কইলা বাল খান উগরে তাই হরক কোনো বাকির এক বেটি আনো, আর মুতুলা খাতা দইতে হাত আসছে গা হইয়া। এগুলার বেমারও কমতো না, আমার দোয়াও শেষ হইতা নাই। বেটিয়ে গো আনো কোনো খান থাকি ঠগার নিনা না আমারও কি হাল, আমি আর ভাবতাম না কইনা বেটে ঠগাইতো আইয়া। মুসলমান আল্লাহর বন্দেগান অনেক মা বাপ আছে নিজে আওলাদ ফটো আনতে পারে না, কই বিয়া দিলে বেটিও কি হইল করবো, শুনছো নি বিয়াগুলোর মা ফয়লাও দিলার বেটা ঠিক করতো বেটি, স্বামী স্ত্রী ঠিক করতো স্ত্রী রে। এরে মাইয়ার ভাবে হইল ইগুলি আর কোনো বাকি ইয়োগ কন্ট্রোল করা যাইতো না, লাইনও আনা যাইতো না। বেটিয়েগু দিলে ইতাম গোলাত বান দিয়া তাই ঠিক করবো, বেলাইনে মাত না লাইনে। এখন বহু মানুষ আছে বেটা হোক আর বেটি হোক, বেটিন তোর ওই রোগ আছে, বেটাইন তোরও আছে রাইত মুতা, শয়তানে মুতায়। ই একটা মারাত্মক রোগ, আল্লাহ আমরা রেহাই দেও। এটা কি শর্মর আর বেমান নাই রে, এটা কি আর শর্মর বেমান নাই? দুনিয়ার বহু মানুষ এই রোগে আক্রান্ত আছে, ডাক্তারি ঔষধেও খামায় না, মোল্লার ঔষধেও খামায় না। একটা মানে কই কবিরাজি গাওয়া জুনাফুকা কলার ভিতরে ঢুকাইয়া ওগুয়া আপনার রাইত প্রস্রাব গড্ডা মানুষরে খাওয়াই দিলে পেশাব কমি যায়। আস্তাগফিরুল্লাহ। কোনো কিড়ামাকুড়া খাওয়া শরীয়ত জায়েজ নাই। একটা কইবে অরিশ বেমার হইলে কুচিয়া খাইলে কমি যায়, ইলা ফিটা দিত ইতারে কইয়া মাতি লাগনা ওবা ঔষধর লাগি হালাল হয়ে যায়নি। কোনো কবিরাজ রেজিস্ট্রেশন প্রাপ্ত যদি সার্টিফিকেট প্রাপ্ত MBBS কোনো ডাক্তারে কয় কুচিয়া খাইছ তোর বেমারও গো কমবো, আর মাত্রা আপনারে কইয়া দে তা হইলে শরীয়তে মানছে। ডাক্তারেও না কিচ্ছু না, গাউয়া হুজুরে কইতরা ইয়ে হয়েছে কুচিয়া খাইলে আপনার অরিশ কমি যায়। হে কইবার ফেট পরি খা লোড ফুরা রীতিমতো বাইগর মতো বলে খায়। কুচিয়া বুচিয়া কিচ্ছু খাওয়া যায় না, এদিকে যাওয়ারও দরকার নাই। জুনি বুকা খাইলে আপনার কি হয় না বলে আপনার বহুমূত্রা বেমার বা রাইত পেশাব করা বেমারিটা নিবারণ হয় নাই, তাই কইবারে বানোয়াট। এখন আমরা মাতোয়াই যদি কোনো পাত্র কিবা পাত্রী রাইত বিছনাত পেশাব করে, যত সুন্দর পাত্রী হোক, খানা ছেলের লাগি খানা ফুয়া খানা আহিবালা, খানা ছেলের লাগি মুত্রা বউ আনিয়া দিলে রাখবো তো। এক রাত মুতো ফুটিছে, 2 রাত ফুটিছে, 3 নম্বর দিন উঠিয়া কইব মাই ভরতে দিন ভিজা খালি বিছনাত কিতা মিলে দূর বেটা কিতা পাওয়া তো কিচ্ছু নাই। না রে গো আমি রাইত হইলে ঠান্ডার মাঝে ফুটতাম পারি না ভানি বিছনা, আর দিন হইলে খালি মুতর গন করে দৌড় বেটা এটা কিতা মাতোস। 3 নম্বর দিন মাইয়া এখন টেস্ট করবা হাসামি না মিশা, যখন দেখবা গিয়া ছেলে আপনার খানা ছেলে বউর মুতর মাঝে রাত গোড়াগড়ি করে, এখন মাইয়া চিল্লানি আরম্ভ করবা বাবার লগে, আর ফাইছো নানি আমারও খানা কুনা আইবাল্লা ভুয়া ওগুরে মুতুলা বেঠিয়ে গো আনিয়া দিলে ইসার ফাইছো নানি কিচ্ছু। এখন মায়ার বাপে গরো লাগছে যুদ্ধ, হীন লাগছে ছেলে আর বউয়ের যুদ্ধ, কিলাকিলি যখন আরম্ভ হয়েছে গিয়ে কয় বাবা রে বাবা রাখলে রাখো না রাখলে নাই, মুতর জ্বালা যারবার ক্ষমতা নাই আর কিল খাইবার ইচ্ছা নাই। টেকাও গেল, বউও গেল, গরো বেড়াইল, বাপে ভুয়ায় সম্পর্ক নষ্ট আর ভাট ধরলো, কোনখান না জানায় আইব না জানায়। এবার যদি আপনার ছেলে পেশাব গড্ডা হয়, ছেলে পাত্র পাত্রী আনছো, তাই হয়তো খালু আনা এবরাও গেল আইবালা হয় খালু আনা এবরা বেগরো এমতা অবস্থায় আনছো কইনা চাইয়া আইবালা কইনা গরো আনছো, এক রাত তাই রইছে পেশাবর জ্বালা ঝাড়ছে, বাবর বাড়ির লাল খাতা ফালাইছে। 2 নম্বর দিন যেমনে ফিরিয়া মুতর হালত দেশে কইল সাবিতা কিতা, তাহলে না এগো আমার রূপ বলে আল্লাহ কেউ আসতে ইলা আমার তো চলতো না হামেশা ওলা করনি বলে জি আমার ডেইলি ওলা চলে বলে তা হইলে তুমি তোমার ভোতে আমি আমার ভোতে আইব, আমার যত তা হোক খানা ওই খালুয়া ওই আবরা ওই, তবে আপনার না পাক বস্তু মুতর মাঝে দিন কাটানি আমার পক্ষে সম্ভব নয়। যাই হাওলা যাও রইছে নি বিয়া কথার লাগি ছেলে মেয়ে বিয়া দিতে আইব তুকানি যাইজ আছে, কিন্তু ছেলে মেয়ে বিয়া দিতে হইলে আইব গিয়া তুমি তুকাইয়া বাড়িত গিয়া দাওয়াত দি খোয়া, এটা না যাইজ আছে, এটা বাঙ্গানি। তোমারে কেউ জিকার করে জানো যদি সঠিক কোয়া যায়, আর জানো না তেইনো বাড়াবাড়ি করা না যায়। এখন আল্লাহর বন্দেগান আমরা আরো আগে দিই, বাড়ি কানোর মধ্যে শেষ হইলে হইতো না, আরো আগে দিয়ে যাওয়া সময় কম লম্বা আলোচনা করা যাইতো না।
তিন নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন কি ওয়াল্লাহ ইয়াগতাব বাউদুকুম বাউদ, তোমরা খেরর গিল্লা করিও না। গিল্লা মানুষে কিতার লাগি করে, একজনকে হেও বানাইবার লাগি, বদনাম বানাইবার লাগি, ইজ্জতর ক্ষতি করবার লাগি, শান্তি নষ্ট করবার লাগি, খারবার ধ্বংস করার লাগি। গিল্লা কিতার লাগি করে উদ্দেশ্য ফাতে দেখুয়া এই ধ্বংস কুয়া। যে মাত মানোর সামনে মাতা যায় না, তার শরমর কারণে ও কার ডরর কারণে ও কাবরকে গিয়া তারে হেও করার লাগি মাতা যায়, ও কানুর নাম গিল্লা। চকুর সামনে সাইয়া সাইয়া মারতে পারে না, আবার চকুর আড়ালে পড়ি গেলে মানুষ কাছে বড় গলায় কয় তাইন তো হলা, তাইন হলা, তাইন হলা, ওটার নাম গিল্লা। নবীজি ফরমাইছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিল্লা কুর বা গিল্লা করা জিনার তাকিও মারাত্মক পাপ। জিনা করলে কিতা হয়? কোরআনের দিকে চাই, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতুম ওয়াহিদুম মিআতু জালদা। আল্লাহ যাতে ফরমাইছেন যদি জিনাকার দর্শনকারী ছেলেও কার মেয়ে, বেটাও কার বেটি প্রমাণিত হয় কিবা নিজে একরার করিলায়, তাহলে তারে বেত্রাঘাত 100 লাগাও। বিবাহিত হইয়া তাকে তাহলে সিঙ্গাচার করো, ভাত তরিটাইয়া মারো। তাহলে জিনার সাজা হইয়া থাকলো সমাজ গম 100 বেত্রাঘাত। কেউ যদি গিল্লা গায় তার কত হইতো? জিনার তাকি মারাত্মক পাপ হইল গিল্লা করা। যে মানে গিল্লা করবো, এখন জিনা কুড্ডে যদি 100 দূরা দেওয়া হয়, গিল্লা কুড্ডে কত দেব হইতো? তুলার উভরে দিয়া। জিনা তাকি গিল্লা বড় হইল কেনে বলে জিনা আল্লাহর হুকুমে আল্লাহ মাফ দিতে পারে বন্দায় তওবা করলে, কিন্তু ব্যক্তির হক হইয়া থাকলো কি আপনার কি গিল্লা, এটা ব্যক্তির ক্ষতি করছো, এটা হইল হকুল ইবাদ। আল্লাহর কাছে গুনাহ করলে তওবায় মাফের দরজা খোলা আছে, মাফ হইতে পারে। ব্যক্তির কাছে অপরাধ করলে যত সময় ব্যক্তি আপনারে মাফ দিত না, তওবায়ও গুনাহ মাফ হইতো না। জিনার গুনাহ তওবায় মাফ হয়, গিল্লার গুনাহ তওবায়ও মাফ হয় না। আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের গিল্লা গায় আর মানুষটা মরি যায়, তে এখন কিতা কর হইতো? নবীজি ফরমাইন যার গিল্লা গাইবাই হইল ইয়া থাকলো জীবন দশায় থাকলে তার কাছে মাফ চাইবাই। আর যদি আপনার ইলা হয় না, যদি ইলা হয় না মানুষ মরি যায়, তাহলে তার লাগি আল্লাহর কাছে মাফির দোয়া করবাই আর নিজে তওবা করবাই। যখন মুর্দার লাগি মাফির দোয়া করবাই, আল্লাহর রহমতে তার আযাব তকফিফ হইব, রুটা তোমার উপরে খুশ হই যাব। যখন তওবা করবাই আল্লাহ গিল্লার গুনাহটা তোমার মাফ করি দিব। তাহলে বুঝা গেল যদি কোনো ব্যক্তির আমরা গিল্লা করি জীবন দশায় থাকলে তার কাছে গিয়া ক্ষমা চাওয়া, আর যদি মরি যায় তাহলে তার লাগি মাগফিরতর দোয়া আল্লাহর কাছে করা। এবার মানুষে গিল্লা গায় কেন, কিতার লাগি গায়? গিল্লা গাওয়ার মূল কারণটা হইয়া থাকলো কি বলে, গিল্লা গাওয়ার মূল কারণ হইয়া থাকলো মানুষরে নষ্ট করা, বেইজ্জত করা, ক্ষতি করা, নিজের স্বার্থ উদ্ধার করা, নিজের স্বার্থ আপনার সফল করা। তাই আমি আপনারা সামনে একটা ঘটনা মাত্র করে আনি। লক্ষ্য রাখিও মুসলমান, এক ভদ্র লোককে 2 হুজুরে দাওয়াত দিছে, 2 জনরে বাল্লা বাল্লা এলাকা বাসা। 2 জন দাওয়াত পাইয়া ভদ্র লোকের বাড়ি তাইছইন আক করইয়া ফয়লা যাই নাইছইন ইয়া কইলবা খানি আনিল যাইতাম গিয়া আমার সময় কম। বলে হুজুর হুজুর রইছে নাই অমুক হুজুর, অমুক হুজুর খেয়ে নাম কইয়া কইল অমুক জায়গার অমুক হুজুর, জায়গার নাম আমি কইলে বেড়া লাগবো মিডিয়ার মাধ্যমে। আমরা গিল্লা গাওয়া খালি যাওনি ওয়াজো, কোনো গিল্লা করা পারে না। ও পরিচয় গিল্লা করলে গিল্লা হয় না, পরিচয় দিলেইলো গিল্লা যায়। তাই সোশ্যাল মিডিয়াত নাম ধরলে গিল্ল হইব। ভদ্রলোককে ফরমাইলা আমার অমুক হুজুর আই গেলে একলগে খানি দিমু। আগে যাই নাই সইনে কইলা ই বলদরে দাওয়াত দিছে, আমি কোনো ই বলদর লগে কোনো দিন দাওয়াত যাই নাই। এগু মানুষ নিয়ে এটা গরু, এক হুজুরে আরে হুজুর দে গরু হইছেন, ঠিক আছে বেটা শুনিয়া মনটা কুশনা বেজান। আল্লাহ বালা মানুষ জানিয়া 2 জন মেসাবে দাওয়াত দিলাম, এই নাইয়া কইন হিগু হেন গরু, আমি গরুরে দাওয়াত দিলাম নি। যাক গিল্লা করিও না, যে মানর গিল্লা করায় যার গেছে খড্ডায় এন কিমান জান গিল্লা খড্ডায় নে বালা ভাই, তুমি মনে মনে করে গিল্লা করিয়া টাটা ভালাইয়া যার কাছে খড্ডায় হে যে বালা ভাই মনে মনে তোমার গিল্লা শুনিয়া মনে মনে কর মানুষটা বড় বাদরে, হ্যাঁ অতদিন ভাবতাম মানুষটা ভালো, এই তো বড় গিল্লা কর। ইজ্জত কমছে নি, তোমার মান কমছে নি, কথানু বাড়াইছিলে তোমার সম্মানের লাগি সম্মান নষ্ট হয়েছে নি, গিল্লা করলে ইজ্জত যায়। এবার আল্লাহর বান্দাগান 2 নম্বর জন আইছেন,
2 নম্বর হুজুর আইতেও বাড়ির মালিককে লইয়া আগলা রুমো গিয়া হামাই গেছে চা পানি দিয়া গফ করে এই নৌড়া তাড়া করেন ভাই সাহেব যাইতাম কি খানি জলদি দেও দিলাই দুইও হুজুর এখানো করিলাই তো আপনারও দিলেন বলে আরে হুজুর খেয়ে বলে অমুক জামাগার অমুক বড় হুজুরের দাওয়াত দিয়ে আনছি তাই আপনারা 2 জন রে এক লগে সার তুলা খাওয়াইতাম মাছ মাংস দই মাখন দুধ ঘি সারা আনছি যাও বা ইফাটারে দাওয়াত দিচ্ছে কি গিয়ে আমি ইফাটার লগে কোনো কারণে দাওয়াত হই না এগুলো একটা ফাটা লম্বা দাড়ি রাখছে আর তা মনে করে এগুলো একটা ফাটা খুনিয়া সুখ পাইছে না দুঃখ পাইছে হায় রে হায় দাওয়াত দি গরু ছাগল নাম নিয়ে বাড়ি আলি মহল দাওয়াত দিলাম বালা খাওয়াইতাম দোয়া করাইতাম একজনে আরেকজন দেখুন গরু একজনে আরেকজন দেখুন ছাগল যা দাওয়াত দি যখন আনছি আমার অতিথি জাইন যে তা খাইনো তা দেই নিয়া বালা করি বাড়ির পাশে আপনার তরুণ গাছ আছে খাড়া লইয়া গিয়া বেশ করি এক কারা সুন্দর করি তুলিয়া দইয়া নিয়া একজনের সামনে তৈছে বালা করে গিয়া খাটলোর ডাল লেগু খাটিয়া অটো বালা করি দইয়া লবণ পানি ছিটাইয়া হুজুরের সামনে আনিয়া তৈছে 2 জন রে এখানো করি আপনার এখন হে আর কিছু আনে না তাই 2 জনে কইলা বা দাওয়াত দিয়া নাটক আরম্ভ করছনি মাদানকুর ও গিয়া মাগরিব হই যার খাইতাম কোন সময় জলদি আনো না লে হুজুর খানি তো বাক্কা আগে দিছি বেহাগলি মাতার ভাড়ায় নানি দিলে তো আমরা খাইলাম উনি খানি কানো ও হুজুর ও হুজুরে কইছই না আপনার কথা আমনে বলদ বল দেখায় গাছ আমি বালা বুড়া গাছ আনছি না তরুণ গাছ আপনার সামনে উদইয়া লবণ পানি দিয়া দিছি আর আমনে কইলা নানি তাইন ফাটা ফাটায় তো খাটল ভাতা খায় গাছটা কি বেশি পছন্দ করে খাটলোর ভাতা দইয়া রীতিমতো লবণ পানি মারিয়া আনছি ও আপনি খাইতা খাটলোর ভাতা তাইন খাইতা আপনার গাছ 2 জনের বালা খানি দিছি যে তা তাইন পছন্দ করেন খাইছুন বালা করে খাইছুন আরে মুসলমান আল্লাহর বন্দেগান আমরা নিজে নিষ্ঠ নিজরে নষ্ট করি গিল্লা করিয়া আজ দুধ দই মাখন ঘি মাছ মাংস পোলাবার খানি আছিল 2 হুজুরে পেট করি খাইয়া যাইতা বেটায় শিক্ষা লইছে আর আপনার একজনে আরেকজনের গিল্লা গাওয়ার কারণে 2 জন রে সামনা সামনি বেইজ্জত গাছ দিয়ার খাটল ভাতা দি করছে আমরা যদি ইলাকার গিল্লা গাই আল্লাহ কামুল হাকিমিনে ময়দানে মাশর আমাদের গুনাহ হল জাহির করিয়া আইব দেখাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ছাড়িবা দুনিয়ার মানুষে গিল্লা গাইলে এই জমিনও তার ইজ্জত যায় 2 হুজুর রইছেন টাটা করছে খানিও নাই গরু ছাগলের খানি সামনে আইছে মুখিটা ইজ্জত গেলে রু মরি যায় বেইজ্জত হইলে রু মরি যায় সেরা ছবি বদলি যায় বেজারি বাবায় অনেক সময় বেইজ্জত হইলে চৌকর ভানি দাঁড়ে যায় প্রবাদ বাক্য হইল ব্যক্তির অপমান মৃত্যুর সমান একজন মানুষরে বেইজ্জত করা তারে মার্ডার করার সমতুল্য এক মানুষরে বেইজ্জত করা তারে মার্ডার করার সমতুল্য ও যে হুজুরে হি হুজুর দে বলদ কইসলা ই অপমানে এখন কিতো হইছে 2 জনের মুখ তল মুখা সাইন্না উগরে দিয়া আনা খাইয়া আপনার বগলো ছাত্তি লইয়া আর খাওয়া দাওয়া না করিয়া কলে কলে আইস তওবা করতে আল্লাহ নু বহুত আগে কইছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম আল্লাহরে ডরাও তওবা করো তোমরা গিল্লা গিবত করিও না তোমরা আপনার কেউর আইব টুকাইও না তোমরা কি করিও না বলেন তে বেশ চিন্তা করিও না যদি তোমরা চিন্তা বর্জন করিলাও অন্যর আইব টুকানি বর্জন করিলাও অন্যর উপরে তহমত লাগানি বর্জন করিলাও তাও অন্যর আপনার গিল্লা গিবত বর্জন করিলাও তাহলে তোমরা উপরে আল্লাহ বড় দয়াবান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম এখন লক্ষণীয় মাত আপনার সামনে আনিয়ার ফিরিয়া লক্ষ্য করিও মানুষে গিল্লা করে লুবো ভরিয়া স্বার্থ উদ্ধার করবার লাগিয়া গিল্লা করে লুবে পাপ হয় পাপে মৃত্যু হয় লুবে পাপে মৃত্যু ঘটনা আপনার সামনে আনিয়ার বানাউট কিসা কাহিনী কিছুই নাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে লগে খাদিম আর তুয়া খানি লইয়া রওনা দিছেন যাইরা আল্লাহ নির্দেশ করছেন যাওয়ার লাগি যাইরা যাইতে যাইতে বহু জায়গা গেছেন পেটের মাঝে বড় ক্ষুধা লাগছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কাদিম বেটারে কইলা ওবা রুটি আছে বেগো 3 খান চলো বইয়া কিছু খাই পেটর বুক মরক বাদে অন্য ব্যবস্থা করব 2 জনে বইয়া 2 রুটি খাইলি সইন রইছে এখান কইলে এখান তাকি যাও পেটর বুক যখন লাগবো বাদে 2 জনে বাটিয়া খাইলি বলে আচ্ছা 1 রুটি তো ইয়া 2 রুটি খাইয়া 2 জন আবার রওনা
রুটির বেগ কাটাইন খাদিমও টাইম কিছু জায়গা যাওয়ার বাদে খাদিমর পেটর বুক লাগছে কলে কলে রুটি কান বার করি খাই লিছে তাই তো আগে আটিতরা হে করেও খার খালি রুটি খাই লিছে স্বার্থ বড় মারাত্মক জিনিস মানুষ যখন স্বার্থত পড়ে তখন কোনো কিচ্ছু হোক না হোক বুঝে না স্বার্থ উদ্ধার হইত খাই লিছে পেটর বুক মারি লিছে কিছু জায়গা যাওয়ার বাদে হযরতে ঈসা আলাইহিস সালামের ক্ষুধা লাগছে কইলা হবা বউ দুইজন বই রুটি যেখান রইছে বাটিয়া খাইলাই বলে যে বইছে বইয়া আপনার এখন তো রুটি খাবো ওই তো তুকার বেগো তুকার কোনো মানুষ যদি নিজে আবরা বনে এগুলো মাথাইতে পারবেন বেটায় মার্ডার করছে মার্ডার কেসর আসামি ধরছে উকিল কইল উকিল সাহেব আগ্রুমেন্ট তো আমার কোনো উপায় নাই বা দেউ রায় হইব ফাঁসি বাঁচতাম কিলা বলে আবরা বনি যা টেকা দিবে আমারে 50,000 আর আমি জেলা কই মুতুনিওলা চলবে আমি রেহাই দেবাই দিম বলে আচ্ছা কিতা হইতাম বলে তুই না আবরা হই যা তোরে জেফাকির হাকিমে মাতক ও খালি আবরা লাগান মাতিস পুলিশে যদি বাড়িয়ায় হো আবরা লাগান মাতিস খান দিস আচ্ছা বনি গেছে আবরা কৌটোর মাঝে এখন আগ্রুমেন্ট আরম্ভ হইছে উকিলে কইল আমার মকিল হইয়া থাকলো আবরা এ আপনার মাত কথা করতে পারে না তার উপরে তারে ফাঁসানি হইছে হে মুখ দিয়ে কিছু কইতে পারে না গু আবরা মানুষ ও তার লাগি হে দোষী না তারে দোষী বানানি হইছে হাকিমে জিকার করলো ঘটনা কি তাই গেল হাউ হাই চাটু হাউটা কিছু দিয়েছে আঙ্গুল ঘুরে হা করে একবার দুইবার তিনবার জিকে তো ওটাও করে হাকিমে ডাক দি পুলিশ আনলো বুধবার হাকিমে গিয়ে মনে বানা করে পুলিশ ডাক দিয়া নিয়া কইলো ডান্ডা দুইটা লাড়ি দে দেখি আওয়াজ নি বদলে ডান্ডা খাইয়া হে আর লাড়িয়া তার খালি হতো মাথা হিকাইলেনি লাড়িয়া তার হুহা 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 ওটা খালি খালি হো ওখান ভরে দুই তিনটা মারার বাদে হাকিমের বুঝছি সারি দি নির্দোষ খালাসির কিচ্ছু নাই উকিলে বারোই আইয়াও কইল আমার টেকা 10,000 দিয়া যা জলদি দে কেস তো শেষ হে হো আব্রাজেন বলছে এখন উকিলে আমরা খালি করে আমার টেকা দে এখন ইকান তো আমার হিকাইলবে এগু তো আমার মন্ত্র বুঝি তো তোরা জিতাইলাম কেইছো আমার টেকা দে হে বিরিয়াও কুদাম দে হাত দি বক্সিং মারার চেষ্টা করে কুদাম দে আর হুয়া হাকিমে হিনো বইয়া দেখে ঢাকাইয়া আনলো আনিয়া কইল উকিল ইগুরে কুদাম খাদাস করছেনে বলে সার ইগিয়ে যে ইনো যে কাম করছে মন্ত্রটা আমার হিকাইলাছিল ইগু আসলে আবরা নাই আমি আবরা বানাইছি 10,000 কে শেষ হইলে 10,000 দিত হে এখন আপনার কাছে আবরা হইছিল স্বার্থ উদ্ধার করতে করি আমার কাছে আবরা হই গেছে তোমার কাছে তো আবরা বানাইছিলাম এখন আমার পয়সা দিত না করি আমার কাছে আবরা হই গেছে বলে এইটা দুনিয়ার নীতি যে যারে ফোড়ায় হে তারে চড়ায় যে যারে ফোড়ায় হে তারে চড়ায় বা হে তার চড় খায় তুমি ফোড়াইছিলে এখন তুমি খাইতাই আমার ঘটনার উদ্দেশ্য ইয়াতাংলো ই মানুষ খাদিম যে ঈসা আলাইহিস সালামের লগে মণিপুরি আগুয়া বনছে মণিপুরি আগুয়া বুঝনি স্বার্থ ফুরাইতে গিয়া মণিপুরি কিচ্ছু বুঝে না আসলে সব বুঝে ও তার লাগি যে কোনো মানুষে যদি তার স্বার্থর সময় মাত বাদ দিলে আগুয়া বনি যায় আমরা কিতা কই ঈসা মণিপুরি আগুয়া হইছেন নয়া এখন লক্ষ্য রাখো মুসলমান হযরত ঈসা আলাইহিস সালামে বুধবাইত্রা নানি খেয়ে রুটি খাইছে কইলা ও রুটি বার করস না হ্যাঁ স্যার রুটি তো বেগো নাই তুই খাইলিস নি জি না এইটা কিতা কই আমি খাইতাম কেন বেগ ভারী গেছে দেখছেন ফোরছেন বলে জি না বেগ তো দেখি ঠিক আছে খাইলেও না ফোরলেও না কেউ নিচে উচিত বলে জি না এইটাও বুধবাইছে না এখন যদি হে স্বীকার করে না সাক্ষী তো নাই হে রুটি খাইছে করিয়া সাক্ষী আছেন হেও যদি স্বীকার করে না তে লাগবো কসমও যদি করে না বিচার হইবন বিচার নাই ঈসা আলাইহিস সালামে দেখলা সাক্ষীও নাই স্বীকারও নাই কসমও নাই তাহলে এইগুরে কেমনে আমি রুটি খাইছে স্বীকার করাই ও আপনার বালু সরের মধ্যে আসলা 3টা ডেরি বানাইলা বালুর 3 ডেরি আল্লাহর কাছে দোয়া করি কইলা ও আল্লাহ আমারও বালির 3টা ডেরি সোনা বানাই দিও বনি গেছে সোনার 3 টুকরা ঈসা আলাইহিস সালামে ডাক দিয়া নিয়া কইলা ও ভাই নেন সোনার ইট রুটি আসিল 3 খান সোনার ইট বানাইছি 3 খান এখান তোর এখান আমার আর এখান যে রুটি খাইছে তার এখন দেখলো রে এখান সোনার ইট নিম্নমান 5 কেজি 1 কেজি 80 লক্ষ 5 খানে 3 খানে নিম্নমান কত হইছে কয় কোটি টাকা তাও এই লেখিতা করা যাও
আমি নিজে স্বীকার করিলেই তোরা বেইজ্জত হয়ে যাই, স্বার্থ তো উদ্ধার হয়ে যাব। ও কইল হুজুর খারাপ পাইন না তে জি হয়েছে, আমরা তো স্বার্থ ফলে ওলা কই, যেমন দোরা খাইলে যে খারাপ পাই না, আমি করছি না। কোন সময় স্বীকার করে?